পৃথিবীতে অনেক জ্ঞানী ও গুণী মানুষের জন্ম হয়েছে। মানুষের কল্যাণে তারা অনেক মহৎ কর্ম সম্পাদন করেছেন। কর্মগুণে তারা পৃথিবীতে অমর হয়ে আছেন। তাদের জীবনী পাঠ করে মানুষ নৈতিক জীবনযাপন এবং কুশল ও মহৎ কর্ম সম্পাদনে উদ্বুদ্ধ হয়। বৌদ্ধ সাহিত্যে এরূপ অনেক ভিক্ষু, ভিক্ষুণী, শ্রেষ্ঠী এবং উপাসক উপাসিকার উল্লেখ পাওয়া যায়, যারা কর্মগুণে বৌদ্ধ সাহিত্যের ইতিহাসে অমর হয়ে আছেন। আজ আমরা এমনই একজনের কথা জানব, আম্রপালি। আম্রপালির জন্ম হয়েছিল বৈশালীর রাজ উদ্যানের একটি বড় আম গাছের নিচে। উদ্যান রক্ষক তাকে লালন পালন করেন। আম গাছের তলায় জন্ম বলে তার নাম রাখা হয়েছিল আম্রপালি। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আম্রপালি অপূর্ব সুন্দরী হয়ে ওঠে। তার রূপ সৌন্দর্যে আশপাশের রাজ্যের রাজপুত্রগণ মুগ্ধ ছিলেন। সকল রাজপুত্র যেভাবেই হোক তাকে বিয়ে করার সংকল্প করেন। কেউ কাউকে ছাড় দিতে রাজি ছিলেন না। তাকে বিয়ে করা রাজপুত্রদের মধ্যে মর্যাদার বিষয় হয়ে দেখা দিল। ফলে রাজপুত্রদের মধ্যে কলহের সূত্রপাত হলো। ক্রমেই এই কলহ যুদ্ধে পরিণত হলো। অবশেষে কলহের অবসান ঘটানোর জন্য আম্রপালি কাউকেই বিয়ে না করার সিদ্ধান্ত গ্রহণ করেন। তিনি রাজনর্তকীর জীবন বেছে নেন। ফলে সকল রাজপুত্রের সঙ্গে তার সুসম্পর্ক সৃষ্টি হয়। আম্রপালি ক্রমে রাজরাজাদের কাছ থেকে অনেক অর্থবিত্ত ও ভূসম্পত্তি লাভ করেন। মধ্যবয়সে একদিন তিনি বুদ্ধের ধর্মদেশনা শুনে অনিত্যতা উপলব্ধি করেন। বুঝতে পারলেন দেহ, রূপ, যৌবন সবই নশ্বর এবং ক্ষণস্থায়ী। অতঃপর ধর্মদেশনা শোনার জন্য সশিষ্য বুদ্ধকে তিনি নিমন্ত্রণ করেন। বুদ্ধ নিমন্ত্রণ গ্রহণ করে আম্রপালির গৃহে উপস্থিত হন। আম্রপালি বুদ্ধ ও তার শিষ্যদের শ্রদ্ধা সহকারে খাদ্যদ্রব্য দিয়ে আপ্যায়ন করলেন। বুদ্ধ আম্রপালির মধ্যে বিমুক্তির লক্ষণ দেখে তাকে ধর্মদেশনা করেন। বুদ্ধের ধর্মশ্রবণ করে আম্রপালি নিজের উদ্যানে বিহার নির্মাণ করে বুদ্ধ ও বুদ্ধ শিষ্যদের দান করেন। এ সময় তিনি বুদ্ধের ধর্মনীতি অনুশীলনে ব্রতী হয়ে ভিক্ষুণী ধর্মে দীক্ষিত হন। দীক্ষিত হয়ে তিনি ধ্যান সাধনায় মনোনিবেশ করেন। অনিত্যতাকে ধ্যানের বিষয় হিসেবে গ্রহণ করে তিনি ধ্যান সমাধির অনুশীলন শুরু করেন। ক্রমেই তিনি অন্তর্দৃষ্টি লাভ করেন। ফলে তিনি অতীত জীবনের ঘটনাবলী দেখতে পেতেন। অন্তর্দৃষ্টি লাভ করে একদিন তিনি নিজের অতীত জীবনের ঘটনা অবলোকন করছিলেন। তিনি দেখলেন যে জন্ম জন্মান্তরে বিভিন্ন ভালো কাজের মাধ্যমে সঞ্চিত পুণ্যরাশির ফলে তিনি শিখি বুদ্ধির সময় জন্মগ্রহণ করে ভিক্ষুণী সঙ্গে প্রবেশ করতে সমর্থ হয়েছিলেন। তখন একদিন অন্যান্য ভিক্ষুণীদের সাথে তিনি চৈত্য পূজায় যোগদান করেন। পূজা শেষে চৈত্য প্রদক্ষিণের সময় তার সামনে ছিলেন একজন বয়োজ্যেষ্ঠ অরহৎ ভিক্ষুণী। সেই ভিক্ষুণী হঠাৎ চৈত্যের অঙ্গনে থুতু ফেলেন। এটি দেখে আম্রপালি বয়োজ্যেষ্ঠ ভিক্ষুণীকে লক্ষ্য করে কটূক্তি করেন। এই কটূক্তিজনিত পাপের ফলে গৌতম বুদ্ধের সময় তাকে ঘরের বাইরে গাছের নিচে জন্মগ্রহণ করতে হয়েছে এবং তিনি সংসার জীবনযাপন করতে পারেননি। তিনি সর্ববস্তুর অনিত্যতাকে ধ্যানের বিষয় হিসেবে গ্রহণ করে ধ্যানে রত হন। অরহত্ব ফল লাভ করে তিনি জন্ম মৃত্যুর শৃঙ্খল ছিন্ন করেন এবং সকল প্রকার দুঃখ হতে মুক্তি লাভ করেন। মুক্তির নির্মল আনন্দে উদ্বেলিত হয়ে তিনি অনেকগুলো গাথা ভাষণ করেন। আম্রপালির ভাষিত গাথার সারমর্ম হল, এক সময় আমার এই দেহ অপূর্ব সুন্দর ও লাবণ্যময় ছিল। জরাগ্রস্ত হয়ে তা এখন প্রলেপ খসে পড়া ঘরের মতো জীর্ণ হয়ে পড়েছে। মূলত এই দেহ দুঃখের আলয়। আম্রপালির জীবন পাঠে আমরা দেখতে পাই কর্মের প্রায়শ্চিত্ত সকলকেই ভোগ করতে হয়। কর্মের ফল ভোগ থেকে কেউ রেহাই পায় না। ভালো কাজের সুফল যেমন আছে, তেমনি খারাপ কাজের শাস্তিও রয়েছে। তাই মানুষকে সবসময় ক্রোধ নিয়ন্ত্রণ করতে হয়। কাউকে কটু কথা বলা উচিত নয়। কর্মের পরিণাম চিন্তা করে সকলের অকুশল কর্ম হতে বিরত থাকা উচিত।
প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আম্রপালির এই খুবই সংক্ষিপ্ত জীবনচরিত শুনে আপনাদের কেমন লেগেছে এবং কী কী শিখতে পারলেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার ভুলভ্রান্তি হতে পারে, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে। ততক্ষণ পর্যন্ত আমার সাথেই থাকুন, লাইক, কমেন্ট, শেয়ার এবং ইউটিউবে সাবস্ক্রাইব অ্যান্ড ফেসবুকে ফলো করে। নমস্কার।